হ্যালো গাইস, আমি সুমন বিশ্বাস বলছি। আইটি কেয়ার অ্যান্ড সার্ভিসে আপনাদের স্বাগতম। আমাদের আজকের টপিক হলো কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা বাইনারি শিখব। যেমন আমি আগেই বলেছি আমার আগের ভিডিওতে, 0 এবং 1 এই দুইটি সংখ্যা ব্যবহার করা হয় যে সংখ্যা পদ্ধতি থেকে, তাকেই আমরা বলবো কি বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন এই কার বাইনারি কত, যেমন আমরা বলবো 0-র বাইনারি কত, 1-এর বাইনারি কত, 2-এর বাইনারি কত, 3-র বাইনারি কত, এগুলো খুব সহজ পদ্ধতি কিভাবে আমরা খুব কয়েক সেকেন্ডের মধ্যেই বলতে পারি যে না 10-এর বাইনারি এত, 12-র বাইনারি এত, খুব সহজভাবে আমরা শিখবো সেটা। যেমন ধরেন যে এই যে সবসময় মনে রাখতে হবে একটা জিনিস, যে 0-র বাইনারি 0 এবং 1-এর বাইনারি 1। এখন দেখেন, আর সেকেন্ড কথা হলো সব থেকে বড় কথা, যেটা এই সংখ্যা পদ্ধতিতে যেহেতু আমি 0 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো না, সেই জন্য আমার একটা জিনিস মনে রাখতে হবে, 1 যোগ 1 কখনো 2 হবে না। 1 যোগ 1 হবে সবসময় 10। একমাত্র এই একটাই সিকোয়েন্স আমার সবসময়ের জন্য মনে রাখতে হবে, 1 যোগ 1 সমান সমান 10। এখন দেখেন, যদি আমি চাই যে 1 থেকে 2 তে যাব, অবশ্যই কি 1 এর সাথে 1 যোগ করতে হবে। তার মানে কি, তাহলে আমার এখানে কি 2 হবে। তার মানে আমি জানি 1 এর বাইনারি কিন্তু একই, তার মানে এই 1 এর বাইনারি আগে ছিল এবং তাকে 2 এর বাইনারি করতে হলে কি তার সাথে 1 যোগ করতে হবে। তার মানে আমি আপনাকে আগেই বলেছিলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমার 1 আর 1 যোগ করলে কত হবে, 10 হবে। তার মানে এর জন্য এখানে কত হবে, 10 হবে। এবং তার মানে কি 2 এর বাইনারি কত, 10। এখন 2 থেকে যখন আপনি আবার 3 এ যাবেন, তার মানে কি 2 এর সাথে আপনাকে 1 যোগ করতে হবে। তার মানে কি দেখা গেছে তাহলে 3 হবে। তার মানে 2 এর বাইনারি কত ছিল, 10 ছিল, তার সাথে আমি 1 যোগ করলে 3 এর বাইনারি পাবো। এটা ন্যাচারাল ভাবেই আমরা যে যোগ করতাম সেভাবেই করব। যেমন 1 0 কে যোগ করলে 1 হয় এবং পাশে 1 আছে, সে 1 নেমে যাবে। তার মানে কি এখানে হবে কি 3 এর বাইনারি 11। এবার দেখুন যে 4 এর বাইনারি। এখন এই 4, এই 3 থেকে 4 এ যাইতে হলে কি আবার আমাকে তার সাথে 1 যোগ করতে হয়, এবং সেই 1 যোগ করলে কি এই 3 এর যে বাইনারি আছে তার সাথে আমি 1 যোগ করব। এখন আমি কিন্তু আগেই বলেছিলাম যে 1 আর 1 কত হবে বাইনারি সিস্টেমে, 10 হবে। তার মানে এখানে কি 1 যোগ 1 সমান সমান 10, 10 এর 0, আমার হাতে থাকে 1। এখন দেখেন এই 1 এর সাথে আবার যদি 1 যোগ করি তখন হবে কি 1 আর 1 10। তার মানে আমি কি পাওয়া গেল, যে 4 এর বাইনারি 100। সেম ভাবে কি 5 এর বাইনারি কি করতে হবে, 4 এর বাইনারির সাথে 1 যোগ করতে হবে। তার মানে 4 এর বাইনারি 100 ছিল, তার সাথে 1 যোগ করলে 1 নামে 0 1, তার মানে কি 101। সেম ভাবে আমরা কি করব, 6 এর বাইনারি শিখব। তার মানে কি 6 এর বাইনারি যদি থাকে, 5 এর বাইনারি আছে কি 101, তার মানে কি আমি 101 এর সাথে 1 যোগ করব। তার মানে কি আমি জানি আবারও 1 আর 1 কত, 10। তার মানে কি 10 এর 0 হাতে আছে 1, এবং এই একটা কি করব আমি এখানে নামিয়ে দিব, এবং সেকেন্ড যেহেতু একটা নামাই দিলাম, হাতে যে 1 ছিল এবং আবার পাশে আছে কি আমার 1 নামাই দিলাম। তার মানে কি 6 এর বাইনারি হলো 110। এবার কি সেম একই ওয়েতে আমি কি করব, 7 এর বাইনারি, এই 6 এর যে বাইনারিটা আছে তার সাথে আমি 1 যোগ করব। তার মানে কি 1 নাইমা যাবে, আবার এখানেও 1 নাইমা যাবে, এখানেও 1 নাইমা যাবে। তার মানে কি 3টা 1 হলো 7 এর বাইনারি। সেম ভাবে 8 এর বাইনারিটা আমি বের করব, আবার কি এই 7 এর বাইনারির সাথে আমি 1 যোগ করব। তার মানে কি 1 আর 1 10 এর 0 হাতে 1, এবং আবার সেই 1 এই 1 এর সাথে যোগ হয়ে 1 আর 1 10 এর 0 হাতে 1, এবং আবার সেই যে হাতে 1 আছে এবং এই 1 যোগ করলে 10 হবে, এবং 10টা নামিয়ে দিলাম। তার মানে কি 8 এর বাইনারি হলো 1000। তাহলে কি আমি কিভাবে শিখলাম, 0 থেকে 8 পর্যন্ত বাইনারি সংখ্যা কত হবে। এখন এটা দেখে অনেকে মনে করতে পারে যে না এটা আসলে নতুনত্ব কি আসলো। এখন এই সংখ্যা থেকে আপনাকে আমি শিখাবো একটা নতুন জিনিস, সেটা হলো দেখেন যে 1 এর ডাবল হলো কত, 2, 2 এর ডাবল হলো 4, 4 এর ডাবল হলো 8। এখন দেখেন 1 এর যে ডাবল 2, তার সাথে কিন্তু 1 এর বাইনারির সাথে কিন্তু একটা শূন্য বেশি আছে সামনে। যেমন দেখেন 1 এ ছিল 1, যার ডাবলে আসছি পর এই আগের পজিশনে যা ছিল তার সামনে একটা শূন্য বাড়ছে। যখন আমি 2 এর ডাবল করলাম 4, তখন কি হলো 2 এ যা ছিল তার সাথে একটা শূন্য বাড়ছে। এবার দেখেন 4 এর ডাবল কত, 8, তার মানে 4 এ যা ছিল 100 তার সাথে একটা শূন্য বাড়ছে। তার মানে কি আমি যদি এখানে 16 লিখি, তার মানে কি এই 16 হবে কি 8 এ যা ছিল তার থেকে একটা শূন্য বাড়বে। যেমন কি 1 2 3টা ছিল 8 এ, এবার হবে কত, 4টা শূন্য হবে। এবার সেম ভাবে কি 32 এ কি হবে, 1টা 2টো 3টা 4টা এবং 5টা শূন্য হবে। সেম ওয়েতে 64 তেও কি হবে, এবার হবে 6টা শূন্য, 1 0 0 1।
তার মানে কি আমি আলটিমেটলি কিন্তু খুব সহজ পদ্ধতি দেখলাম কি যে দ্বিগুণ আসলে একটা একটা করে শূন্য বাড়ে। এখন দেখেন আমি আপনাকে একটু ভালোভাবে বোঝানোর জন্য ওই যেগুলো আমি দাগ দিয়ে রাখলাম, মার্ক করে রাখলাম, এগুলো রেখে বাকিগুলো সব কেটে দিলাম। এখন দেখেন এই মাত্র এই কয়টা থেকে যত খুশি তত বাইনারি আমরা শিখতে পারবো। 64 মানে 100, এই যে 64 ডাবল কত 128, এই 127 পর্যন্ত আমরা বাইনারি এইগুলো থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই বলে দিতে পারবো যে না এতর বাইনারি এত। এখন সেটা কিভাবে শিখবো? যেমন ধরেন আপনাকে যদি আমি বলি 17 বাইনারি কত জিজ্ঞাসা করা, তাহলে আমি 16 বাইনারি জানি কত, এখানে 10,000। তার মানে কি 16 সাথে আর 1 যোগ করলেই তো 17 হয়। তার মানে 1 এর বাইনারি কত 1, তার মানে কত এখানে 10,001 হলো কি আমার 17 বাইনারি। যেমন আমি এখানে লিখতে পারি কি 17 বাইনারি 10,001। এখন আমাকে যদি কেউ বলে যে না আপনি এটা তো ছোট একটা হয়ে গেল, এখন দেখি আমি যদি বলি 12 বাইনারি কত, যেমন জিজ্ঞাসা করলাম 12 বাইনারি কত। এখন দেখেন এই যে আমার যে কয়টা আছে তার ভিতরে কিন্তু 8 আর 4 কত 12, তার মানে কি 8 এ হলো 1000 এবং 4 এ হলো 100। তার মানে কি এই দুটো যোগ করলে আমি কি 12 বাইনারি পেয়ে যাব। তার মানে কত 1000 1100, তার মানে আমার 12 বাইনারি হলো 1100। কেউ যদি আমাকে বলে যে না তাহলে 35 এর বাইনারি কত, তাহলে দেখেন 35 এর বাইনারি আমি কিভাবে শিখবো? এই যে 32 এর বাইনারি হলো আপনার 1 লক্ষ। এখন দেখেন এই 1 লক্ষর সাথে 3 যোগ করলে তার মানে কি এই 2 আর 1 3, তার মানে 3 এর বাইনারি আমি ধরতে পারি কি 11, 10 আর 1 11 হলো 3 এর বাইনারি, আর এখানে আছে 1 লক্ষ। তার মানে আমি লিখতে পারি কি এই 35 এর বাইনারি 1 লক্ষ 11, তার মানে কি 100011, এটা হলো 35 এর বাইনারি। এখন দেখা যান আরো আমি আরেকটু প্র্যাকটিস করে যদি বলি না 19 এর বাইনারি কত, তার মানে দেখেন এখানে যদি আমি বলা হয় 19 এর বাইনারি কত, সেক্ষেত্রে 19 মানে কি 16 আর 3 হলো 19, তাহলে 16 এর বাইনারি হলো 10,000 এবং 3 এর বাইনারি কত 11, তার মানে আমি লিখতে পারি কত 10,011। হ্যাঁ, তার মানে এভাবে আমি কি খুব সহজ পদ্ধতিতে বুঝতে পারবো যে কার বাইনারি কত। আবার আমি একটু বলি যে 0 এর বাইনারি 0 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি কত 10, কিভাবে হলো 1 এর ডাবল হলো 10, আবার কি এইজন্য কি 1 এর ডাবল 2, এইজন্য 2 এর বাইনারি 10, 1 এর যে পজিশন ছিল তার থেকে একটা শূন্য বাড়ছে, 2 এর ডাবল হলো 4, 2 এ যা ছিল তার থেকে একটা শূন্য বাড়ছে, এবং 4 এর ডাবল হলো 8, 8 এ দেখেন 4 এর অবস্থানের থেকে একটা শূন্য বাড়ছে, 8 এর ডাবল 16, একটা শূন্য বাড়ছে, 16 এর ডাবল 32, 16 অবস্থানের থেকে একটা শূন্য বাড়ছে। এবং এইটা থেকেই কিন্তু আমি যত খুশি তত বাইনারি বের করতে বলি। কেউ যদি বলে আমাকে 120 এর বাইনারি বের করতে, সেটাও কিন্তু আমি খুব সহজেই বের করতে পারবো। তার কারণ কি আমার 64 আছে, এখানে 64 থেকে আমি এইগুলো যোগ করতে করতে যাব যে কোথায় যে আমার কি 120 হয়, তার মানে সেইগুলো আমি শর্টকাটে যোগ করে দিয়ে বলতে পারবো কি যে না 120 এর বাইনারি এত। তার মানে কি এই পদ্ধতিটা যদি আমরা ব্যবহার করি খুব কম সময়ের ভিতরে কিন্তু আমি বলতে পারবো যে না এতর বাইনারি এত। অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।